একটা গরম খবর দিয়ে শুনেন। অ্যাথলেটিকো মাদ্রিদ আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের উপরে নজর রাখতেছে। এই সিজন শেষে যদি হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে চলে যায়, তখন তারা আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্তিনেজকে নিয়ে আসার পরিকল্পনা করবে। এখন হুলিয়ান আলভারেজ যে আসলে এই সিজন শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে এইটা মোটামুটি কনফার্ম, কারণ হুলিয়ান আলভারেজ ইতিমধ্যে বুঝে গেছে যে সে যে সিদ্ধান্ত নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে আসছে এটার কোনো কিছুই বাস্তবায়ন হবে না। হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের উপরে সন্তুষ্ট না। হুলিয়ান আলভারেজ ভালো করতেছে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ জিততেছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে হুলিয়ান আলভারেজের ট্রফি জেতার যেই ক্ষুধা, ওই ক্ষুধাটা ভাই অ্যাথলেটিকো মাদ্রিদের নাই। সো হুলিয়ান আলভারেজ এই সিজন শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে এইটা মোটামুটি কনফার্ম। এজন্যে অ্যাথলেটিকো মাদ্রিদ লাউতারো মার্তিনেজের উপরে নজর রাখতেছে। এখন লাউতারো মার্তিনেজ ইন্টার মিলানের ক্যাপ্টেন, ইতিমধ্যে ইন্টার মিলানের লিজেন্ডও সে হয়ে গেছে। ইন্টার মিলানের যে সুযোগ সুবিধাগুলো লাউতারো মার্তিনেজ পায় এগুলো আসলে অ্যাথলেটিকো মাদ্রিদে আসলে সে পাবে না। আর ইন্টার মিলানের প্রতি লাউতারো মার্তিনেজের যে একটা ভালোবাসা, এটা কিন্তু আমরা আগেও দেখছি। ইউরোপের বিভিন্ন ক্লাব লাউতারো মার্তিনেজের সাথে যোগাযোগ করছে, কিন্তু লাউতারো মার্তিনেজ ইন্টার মিলানেই হ্যাপি আছে, সেজন্য সে ইন্টার মিলান ছাড়বে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনে যদি থাকে, দিয়াগো সিমিওনের যে ট্যাকটিস, এই ট্যাকটিসের সাথে আসলে হুলিয়ান আলভারেজে খুশি না ভাই, সেখানে লাউতারো মার্তিনেজ তো আসবে, এইটা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয় না শেষ পর্যন্ত এই ট্রান্সফারটা নিয়ে আসলে কোনো কথাবার্তা আগাবে। লাউতারো মার্তিনেজ শোনার সাথে সাথে হয়তো রিজেক্ট করে দিবে। আপনার কাছে কি মনে হয়, শেষ পর্যন্ত কি লাউতারো মার্তিনেজ অ্যাথলেটিকো মাদ্রিদ আসতে পারে? সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।